আমাদের বাংলাদেশের স্বাধীনতার মানচিত্র, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। যারা জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করবে তারা স্বাধীনতার বিশ্বাসী না, তারা জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করবে তারা হবে জাতির কুলাঙ্গার সন্তান। বন্ধুরা আমার, দীর্ঘ 16 বছর শহীদ হাসিনা এবং আওয়ামী লীগের গুন্ডারা এই বাংলাদেশটাকে লুটে পুটে এবং সেগুন খুবড়ে খুবড়ে খেয়েছে। আমরা দেখেছি 2009 সালে বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে 57 জন সেনা চৌকুশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে 2 লাখ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল, যা আজ বাংলার জমিনে বিচার করা হয় নাই। আমি রাতের মাটি থেকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এগুলো যদি একটা একটা করে বাংলার জমিনে বিচার করা হয়, আগামী 100 বছর আওয়ামী লীগকে সবাই মির্জাফর লীগ নামে চিনবে। বন্ধুরা আমার, স্বৈরাচার হাসিনা শুধু দুর্নীতি করেছে এমনটা নাই। স্বৈরাচার হাসিনা নেতা কর্মীরা রাতারাতি অঢেল সম্পদের মালিকিন বনে গিয়েছে। যেরকম বেনজির হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, পিয়ন হয়েছে 400 কোটি টাকার মালিক, শাহজাহান খান হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, পেট্রোল পাম্পের মালিক, কয়েকটা প্রাইভেট হসপিটালের মালিক। এইগুলো হিসাব কে নেবে? ইনশাআল্লাহ আমি এই রাজের মাটি থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সময় অনেক কুশল বিনিময় করছেন জনাব শ্রী লিটন বদ্দ। আগামী মাদারপুর 2 আসনের সংসদ হবে আশা করা যাচ্ছে। যুবক সুন্দর একটি কথা বলছেন এখানের বক্তারা, হাইব্রিড সম্মান আসলে মালা ফুল দিয়ে সবাই বরণ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। একটি কথা বলতে হয়, এমন একটি সেও খুব খুশি, মালার বড় জ্বালা। দাদার মাথা বুঝে আমি রাজর পৌরসভা যুগ্ম আহ্বায়ক পদে বর্তমানে নিয়োজিত আছি। তোমার বক্তব্যতে শুনলাম তুমি সুন্দর একটা কথা বলছো যে এতদিন আমাদের উন্নয়ন হয় নাই, এখন আগামী ভবিষ্যৎ তোমাদের যুব সমাজের কী? যেরকমভাবে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। সময় হলে জাতি অবশ্যই দেখতে পারবে যুব সমাজ কী পারে এবং আমরা সময় মতো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন এই যে এক বক্তা বললেন হাইব্রিড বলতে কি বোঝায়? হাইব্রিড যেরকম যখন যেই দল আসে তখন সেই দলে পল্টি দেয়। যেরকম আগে ছিল আওয়ামী লীগ সেজে বিএনপির উপর আক্রমণ করেছে, এখন আবার বিএনপি সেজে বিএনপির পদ নেওয়ার জন্য ওই আওয়ামী লীগদের উপরই আক্রমণ করে। যেরকম এলাকায় অনেক প্রভাব আছে, এখন এই কারণেই হয়তো এই হাইব্রিড বলা হয়। যুব সমাজ এখন যুব সমাজ বলতে চাই যে আমরা যদি নিজেরা ভালো হই, নিজেদের মনে রাখতে হবে এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্রের সম্পদ আমাদের, আমরা এই দেশেরই মানুষ। আমরা যদি এই রাষ্ট্রতে এগিয়ে নিতে চাই তাহলে অবশ্যই ছিনতাই মুক্ত, চাঁদাবাজ মুক্ত রাখতে হবে। আমি হয়তো একটি কবিতার মধ্যে পড়েছিলাম, অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন এবং সৎ হলে শূন্য খাটে চিন্তাবিহীন রাত্রি কাটে। তাই আমরা এমন মানুষ চাই রে যার ভিতরে এবং বাহিরে কোনো তফাৎ নাই রে। আজকের এই দিন, জুলাইয়ের পর থেকে আজকের দিন আনন্দের দিন। এই আনন্দ আরও সুন্দর ও উজ্জ্বলময় হতে পারে যদি আমরা সব সীমাবদ্ধতাকে জয় করে ভালো বন্য প্লাবন খরা, তারপরে এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। জঙ্গি হবে না কোনো সঙ্গী, চাঁদাবাজ আর সন্ত্রাস করে দেশের সর্বনাশ। এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাক আগামী বাংলাদেশ, এগিয়ে যাক জুলাইয়ের গণঅভ্যুত্থানের বাংলাদেশ, যেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে আগামী উন্নত বিশ্বের ন্যায়। আমাদের কমিটি, আমি যেখানে আছি ওখানে কমিটি আছে এবং আমি বলতে চাই যখন এইগুলোর আইন শৃঙ্খলার অবনতি হয় এবং যখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, আমরা প্রশাসনের সাহায্য নেই এবং তাদের সাথে একত্রিত হয়ে আমরা কাজ করি। হ্যাঁ, যাই।
নির্বাচন চাও? নতুন নির্বাচন অবশ্যই দরকার আছে, কিন্তু যেহেতু আমি ছোট মানুষ, অনেক নেতৃবৃন্দ আছে, তারা যেটা ভালো মনে করে, আমি মনে করি সেটাই জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। জঙ্গি হয় না কারো সঙ্গী, চাঁদাবাস হয় না কারো সঙ্গবাস, তাদের সঙ্গে সঙ্গবাস করা যায় না। আপনারা শুনেছেন, আসলে সুন্দর বোরহান, এই যুবকটি ছেলেটা বোরহান সুন্দর একটি বক্তব্য রাখছেন, আপনারা শুনছেন।